আসসালামু আলাইকুম সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা। প্রবাসীদের জরুরি সতর্ক বার্তা। বাংলাদেশি সহ 28,000 অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। মূল আলোচনা শুরু করার আগে একটি অনুরোধ থাকবে, ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবার আগে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশি সহ 28,625 অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের নিজ দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। 9ই সেপ্টেম্বর দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন জুসোহ এক বিবৃতিতে জানিয়েছেন, মালয়েশিয়ার অভিবাসন আইন 1959-এর 63 এবং অভিবাসন প্রবিধান 1963 এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে সাজা শেষে তাদের নিজ নিজ দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই হওয়ার পর আকাশ ও স্থলপথে ফেরত পাঠানো হয়। এই সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। তবে এখনও ডিটেনশন ক্যাম্পে 16,072 অভিবাসী আটক রয়েছেন। তাদের সাজা শেষে নিজ নিজ দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাইয়ের পর ফেরত পাঠানো হবে। রুসলিন বিবৃতিতে আরও বলেন, চলতি বছরের শুরু থেকে 6ই সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়া জুড়ে পরিচালিত 13,833টি অভিযানে মোট 1,19,720 বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে কাগজপত্র নেই এবং অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে 32,445 অভিবাসীকে আটক করা হয়। এছাড়া অভিযানে অবৈধ অভিবাসী নিয়োগ ও সুরক্ষা দেওয়ার অপরাধে 1,087 নিয়োগকর্তাকে গ্রেফতার করা হয়। রুসলিন জুসোহ বলেন, ইমিগ্রেশন বিভাগের মূল কাজ হল নিয়োগকর্তাকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা। এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান তিনি। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এই মহাপরিচালক বলেন, একজন মালয়েশিয়ান কোনোভাবেই অবৈধ বিদেশি কর্মী নিয়োগ করতে পারেন না। তাদের উচিত বৈধ কর্মী নিয়োগ করা। কিন্তু তারা অবৈধ বিদেশি কর্মীদের নিয়োগ করেন, এমনকি তাদের আশ্রয় দেন। তিনি আরও বলেন, অবৈধ অভিবাসী কর্মী নিয়োগ ও আশ্রয় দিয়ে নিয়োগকর্তারা বড় ভুল করছেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইমিগ্রেশন বিভাগ এ বিষয়ে মোটেই আপোস করবে না। মালয়েশিয়া প্রবাসীগণ প্রবাস ভিত্তিক প্রতিদিনের আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।